এসআইআর নিয়ে প্রায় প্রতিদিনই নতুন নতুন আপডেট সামনে আসছে। একদিকে ধর্মতলায় তৃণমূলের ধর্ণা, অন্যদিকে এরই মাঝে রাজ্যে আসতে দেখা গেল মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চকে। এবার আরও একটা বড় আপডেট, রাজ্যের এসআইআর নিয়ে ফের একাধিক নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি মহাদেবনের বেঞ্চ নির্দেশ দিয়ে জানিয়েছে 10 লাখের বেশি নামের নিষ্পত্তি হয়ে গেলে একটা করে অতিরিক্ত তালিকা প্রকাশ করতে হবে। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নিষ্পত্তি হওয়া ভোটারদের অতিরিক্ত তালিকা প্রকাশের বিষয়ে কমিশন এবং রাজ্য দুপক্ষই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন জানাতে পারবেন। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে যাদের নাম বাদ যাচ্ছে তাদের বিষয়ে অ্যাপিল জানাতে কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি বা অন্যান্য বিচারপতি বা পার্শ্ববর্তী রাজ্যের হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি বা বিচারপতিদের নিয়ে বেঞ্চ গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। বেঞ্চ এই বিষয়ে নিষ্পত্তি করবে। বেঞ্চে কতজন করে সদস্য থাকবেন তা স্থির করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। এদের নিয়োগের সমস্ত খরচ নির্বাচন কমিশনকে বহন করতে হবে। শীর্ষ আদালত নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে জুডিশিয়াল অফিসারদের এবং কলকাতা হাইকোর্টকে সমস্ত রকম আনুষঙ্গিক সহযোগিতা করতে। রাজ্যকে সমস্ত জুডিশিয়াল অফিসারের নিরাপত্তা ব্যবস্থা করারও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে কাজে যেন কোনো রকম বাধা সৃষ্টি করা না হয়। এই বিষয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশ মতো কাজ করবে কমিশন। নতুন লগ ইন আইডি বানিয়ে দিতে হবে অফিসারদের। আদালতের শুনানিতে বিচারপতিরা এবং রাজ্যের আইনজীবীরা কি বলেছেন সেটা এবার আপনাদের বলবো। আইনজীবী মেনকা গুরুস্বামী বলছেন 60 লাখ নাম বাদ দেওয়া হয়েছে। তখন প্রধান বিচারপতি বলছেন আপনারা বড্ড দ্রুত মামলা ফাইল করেছেন। আমরা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির থেকে জানতে পেরেছি ইতিমধ্যেই 10 লাখ নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে। এরপর মেনকা গুরুস্বামী বলছেন আমরা কোনো অ্যাপিল ফাইল করিনি। আমরা যা বুঝতে পারছি এখন জুডিশিয়াল অফিসারদেরও আরও 50 লাখ নামের নিষ্পত্তি করতে হবে। 48 লাখ নাম এখানে বিচারাধীন রয়েছে, যারা 2002 সালে ভোটার ছিলেন, এমনকি শেষ নির্বাচনেও তারা ভোট দিয়েছেন। তখন প্রধান বিচারপতি বলছেন সেই জন্যই এসআইআর। এরপর কল্যাণ ব্যানার্জি বলেন গত 24শে ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের নির্দেশ একটু দেখুন। তখন বিচারপতি জয়মাল্য বাগচি বলছেন আমরা পরিষ্কার নির্দেশে জানিয়েছি 28শে ফেব্রুয়ারির তালিকা অন্তিম তালিকা নয়, একটা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে হবে। এরপর কল্যাণ বলেন আমাদের উদ্বেগটা হচ্ছে এখনও কোনো সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হয়নি। যদিও কাউকে বাদ দেওয়া হয় তাহলে কেন বাদ দেওয়া হলো, অ্যাপিল করার সুযোগ দিতে হবে তো। তা শুনে প্রধান বিচারপতি বলেন অ্যাপিল করার সুযোগ পাবেন। এই বিষয়ে আমাদের প্রতিনিধি মানুষ কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। রাজ্যের এসআইআর নিয়ে আজকে ফের একাধিক নির্দেশ দিল শীর্ষ আদালত। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি আর মহাদেবনের বেঞ্চে আজকে ফের এই নিয়ে মামলা শুনানি ছিল। সেই মামলায় একটু আগেই শীর্ষ আদালতের পক্ষ থেকে ফের একাধিক নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে জানানো হয়েছে যে 10 লক্ষের বেশি নামের নিষ্পত্তি হয়ে গেলে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে কাজ বা জুডিশিয়াল অফিসাররা করছেন সেখানে 10 লক্ষের বেশি নামের নিষ্পত্তি হলেই একটি করে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে হবে এবং সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। এর জন্য মামলাকারী রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন জানাতে পারেন। পাশাপাশি শীর্ষ আদালতের পক্ষ থেকে নির্দেশে জানানো হয়েছে যাদের নাম বাদ যাচ্ছে এসআইআর এর এই তালিকা থেকে তাদের বিষয়ে নিষ্পত্তি করার জন্য একটি ট্রাইব্যুনাল গঠন করবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। সেখানে কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি, অন্যান্য বিচারপতি ছাড়াও পার্শ্ববর্তী রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি, অন্যান্য বিচারপতিরা থাকতে পারবেন সেই ট্রাইব্যুনালে। তবে সেই বেঞ্চে কতজন করে সদস্য থাকবেন সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। পুরো দায়িত্বটাই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে দেওয়া হয়েছে। তবে তাদের পারিশ্রমিক কি হবে সেই বিষয়ে সিদ্ধান্ত, সেই টাকা বহন করতে হবে নির্বাচন কমিশনকে, কিন্তু সেই পারিশ্রমিকের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। নির্দেশে আরো বলা হয়েছে যে জুডিশিয়াল অফিসার যারা এই কাজ করছেন তাদের কাজে যাতে কোনো রকম হস্তক্ষেপ করা না হয় বা কোনো রকম যাতে বাধা সৃষ্টি না করা হয় সেটা নির্বাচন কমিশন সুনিশ্চিত করবে। পাশাপাশি নির্বাচন কমিশনকে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তা ও সুরক্ষা সুনিশ্চিত করতে হবে।
প্রসঙ্গত রাজ্যের পক্ষ থেকে আজকে আইনজীবীরা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও আইনজীবী মানেকা গুরুস্বামী তারা জানান যে এখনো পর্যন্ত 60 লক্ষের বেশি নামের নিষ্পত্তি করার কাজ বাকি রয়েছে এবং সেই কাজ করা হচ্ছে, কিন্তু যেটা আদালত সূত্রে খবর, তাদের কাছে যে খবর যে 10 লক্ষের বেশি নামের নিষ্পত্তি হলেও সেখানে 4 লক্ষের বেশি নাম বাদ গেছে বলে তাদের কাছে খবর রয়েছে। তাদের বিষয়ে নিষ্পত্তি করার জন্য, তাদের আবেদন শোনার জন্য, তাদের আবেদন যাতে শোনা হয় সেই বিষয়ে শীর্ষ আদালত নির্দেশ দিক। তারপরেই শীর্ষ আদালতের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে যাদের নাম বাদ যাচ্ছে তারা যাতে আপিল করতে পারে, তাদের বক্তব্য যাতে শোনা হয় তার জন্য একটি ট্রাইব্যুনাল গঠন করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। সেই ট্রাইব্যুনালে কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি, অন্যান্য বিচারপতিরা থাকতে পারবেন। পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদেরকেও এই ট্রাইব্যুনালে রাখা যাবে। রাজ্যের পক্ষ থেকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন আদালতে জানান যে নির্বাচন কমিশনের পক্ষ থেকেই এই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পক্ষ থেকেই আজকে শীর্ষ আদালতে রিপোর্ট দিয়ে জানানো হয়েছে যে 9ই মার্চ পর্যন্ত তাদের হিসেব অনুযায়ী 10,16,000 নামের নিষ্পত্তি হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্য শোনার পরেই বলেন যে যেহেতু 10 লক্ষের বেশি নামের নিষ্পত্তি হয়েছে তার জন্য একটি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের নির্দেশ দিক শীর্ষ আদালত। তারপরে শীর্ষ আদালতের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে 10 লক্ষের বেশি নামের যখন নিষ্পত্তি হয়ে যাবে তখন একটি করে সাপ্লিমেন্টারি তালিকা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নির্বাচন কমিশনকে সেই বিষয়ে প্রকাশ করার জন্য নির্দেশ দেবেন। পাশাপাশি রাজ্যের ভূমিকা এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চরম ক্ষোভ ব্যক্ত করেন। রাজ্যের পক্ষ থেকে গতকালকে ফের একটি আবেদন করা হয়েছে বলে রাজ্যের আইনজীবীদেরকে কার্যত চেপে ধরেছিলেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি। যদিও রাজ্যের পক্ষ থেকে জানানো হয় যে রাজ্যের কারা এই আবেদন করেছে রাজ্য জানে না বা রাজ্যের আইনজীবীরা সেই বিষয়ে ওয়াকিবহাল নন। তারপরেই শীর্ষ আদালত সেই বিলকিস তরফদার নামে একজন আবেদন জানিয়েছিলেন, যেখানে জুডিশিয়াল অফিসারদের ভূমিকা নিয়ে কিছু প্রশ্ন তোলা হয়েছিল বা জুডিশিয়াল অফিসারদের কাজ নিয়ে সংশয় সন্দেহ প্রকাশ করা হয়েছে, সেখানে আপিল করা হয়েছিল সেই বিষয়ে শীর্ষ আদালত একেবারে চরম ক্ষোভ প্রকাশ করে বলেন যে জুডিশিয়াল অফিসার যারা কাজ করছেন তারা আমাদের প্রতিনিধি, এই বিষয়ে এখনই আপিল করার সময় আসেনি এবং কে এই আপিল করেছে সেই আপিল কে করেছে সেই বিষয়ে পরিষ্কার না হওয়ায় শেষ পর্যন্ত শীর্ষ আদালত সেই আবেদনটি খারিজ করে দিয়েছেন। আপাতত নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে যে জুডিশিয়াল অফিসার যারা কাজ করছেন তাদেরকে পর্যাপ্ত সহযোগিতা করতে হবে, যা কিছু আনুষঙ্গিক যে সমস্ত সহযোগিতা করা প্রয়োজন, লজিস্টিক সাপোর্ট যাকে বলে, তা পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে, পর্যাপ্ত লগইন আইডি বানিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে। এবং জুডিশিয়াল অফিসাররা যেহেতু বাইরের রাজ্য থেকেও এসে কাজ করছেন, তাদের নিরাপত্তা ও সুরক্ষা যাতে সুনিশ্চিত হয় সে বিষয়ে রাজ্যকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। পাশাপাশি শীর্ষ আদালতের পক্ষ থেকে আজকে যেটা নির্দেশ দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ, যে 10 লক্ষের বেশি নামের নিষ্পত্তি হয়ে গেলেই একটি করে অতিরিক্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন এবং যাদের নাম বাদ যাচ্ছে তাদের আপিলের জন্য কলকাতা হাইকোর্ট একটি আপিলের ট্রাইব্যুনাল গঠন করবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।